আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সঙ্গী সাথীদের জন্য দোয়া করবেন। কেন্দ্রে যারা সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহ যেন তাদের সকলকে হেফাজতে রাখেন, আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য দান করেন, জাতির কল্যাণ চিন্তা করার মতো মগজ এবং হৃদয় যেন আল্লাহ তাদেরকে দান করেন। আমাদের কোনো ভুল সিদ্ধান্তের কারণে জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমরা যেন জাতির মালিক হওয়ার চেষ্টা না করি, বরঞ্চ জাতির সেবক হয়ে মানুষের পা ধোয়ানোর সুযোগ যেন আমরা পাই। আল্লাহ যেন সেই সুযোগটা মেহরবানি করে আমাদেরকে দান করেন। সম্মানিত ভাইয়েরা, এটা কোনো জনসভা নয়, এসেছি আমরা দোয়া করতে। আর একটা হৃদয় বিদারক, আর একটা কষ্টের মেসেজ নিয়ে এসেছি। আপনারা জানেন, গতকাল ঢাকার উত্তরায় একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মাইলস্টোন ২২ বলা হচ্ছে, বাট আমি এটা বিশ্বাস করি না। আমার ধারণা এবং বিশ্বাস এর সংখ্যা তার চেয়ে বেশি। হয়তো একদিন আমরা জানবো ইনশাআল্লাহ। তারা তাদের মা বাবার বুকের খাঁচা ভেঙে তারা চলে গেছে। এই সন্তানরা আর তাদের মায়ের বুকে, বাবার বুকে আর ফিরে আসবে না। তারা হয়তো কবরের বুকে আশ্রয় নেবে। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে করবে। তাদের মা বাবার হৃদয়ে আল্লাহ তাআলা প্রশান্তির হাত, তার কুদরতের হাত বুলায় দিয়ে এই শোক কেটে ওঠার তৌফিক দান করুন। আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে, আল্লাহ তাআলা তাদেরকে দারুশ শিফা থেকে শিফায়ে কুল্লিয়া আজিলা এনায়েত করুন। আমরা সংগঠন হিসাবে কালকে থেকেই তাদের পাশে আছি। আমাদের স্বেচ্ছাসেবকরা আছে। ইতিমধ্যে সীমিত সামর্থ্যের ভিতরে আমরা আশা করেছি, যার যেখানে যেটা লাগবে, অর্থ লাগে অর্থ, রক্ত লাগে রক্ত, শ্রম লাগে শ্রম, যেটা যেখানে লাগবে ইনশাআল্লাহ আমাদের সহকর্মীরা প্রস্তুত। আল্লাহ যেন আমাদেরকে এই খেদমতের জন্য কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের ভাই মুস্তাফিজুর রহমান কলম, তিনি এক দেখা কলম আমাদের হাতে তুলে দিয়ে গেছে। আমরা যেন এই কলমের হক আদায় করতে পারি। আল্লাহ তার পরিবারের প্রতি রহম করুন। 3টা ছেলে, ছোট্ট একটি সোনামণি মেয়ে, এই সবগুলোর উপর আল্লাহ তার রহমতের ছায়া বিস্তার করেন। বাবার সময় তারা যেমন ছিল, এখন যেন তার চেয়েও ভালো থাকে, আল্লাহ যেন সেই পরিবেশটা দান করেন। মহান আল্লাহর উপর ভরসা করে আপাতত এই পরিবারের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামে কবুল করুন। আপনারা দোয়া করবেন এই দায়িত্ব যেন আমরা আমানতদারির সাথে আদায় করতে পারি। বাবার সময় যেমন ছিল, সন্তানরা বাবার অবর্তমানে যেন কষ্টে না পড়ে, আমরা যেন সেই দিকটা খেয়াল রেখে চলতে পারি। সম্মানিত ভাইয়েরা, আপনারা এসেছেন ভালোবেসে, আমাকে ভালোবেসে, তাই না? নো, আমরা এখানে এসেছি পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতে। কার জন্য বলুন? আল্লাহর জন্য। হে মাবুদ, আমাদের এই ভালোবাসাটাকে কবুল করে নাও। এই ভালোবাসাটাকে দুনিয়ায় সীমিত রাখো না। এই ভালোবাসা দিয়ে তুমি এই সবগুলো মানুষকে আমাদেরকে তোমার জান্নাতে নিয়ে যাও। সেই জান্নাতের পথে আমাদের অভিযাত্রা অবিরাম ইনশাআল্লাহ। এটা থামবে না, এটা থামার নয়, কেউ থামাইতে পারবে না। আমরা কেবলই আল্লাহর উপর ভরসা করি, আর কারো উপর না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। আমার পাশে আমার এক ভাই দাঁড়ায় আছে। আমি সংগঠনের পক্ষ থেকে ঈশ্বর দিবসের জন্য তাকে উপহার দিয়ে গেলাম। আপনারা তার জন্য দোয়া করবেন, তাকে সাহায্য করবেন, তাকে পরামর্শ দিবেন, তাকে ভালোবাসবেন, হৃদয়ের বিছানায় একটু জায়গা করে দেবেন। যদি সত্যি আপনার এই বিশ্বাস থাকে, তাহলে মসজিদে বসে সারা জীবন হুজুরের কাছে আওতা করলেন, এবার হুজুরদের ভোট দেব, এবার আলেমদের ভোট দেব। ভোটের রাত্রিতে আপনি পরিবর্তন হয়ে কি করিয়ে রামপন্থী বামপন্থী ভোট দেন? ওই ভোট কেন্দ্রে কি আল্লাহ দেখে না? মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবের সঙ্গে হাত ধরে শপথ করেছে, এবার হুজুরদের ভোট দেব। ইমাম সাহেব চিন্তা করছে, যাক, আর কেউ না থাকলে মুয়াজ্জিন আছে। ভোটের দিন রাত্রি, কালকে ভোট, আজকে রাত্রি এশার নামাজ পড়েও বলে গেছে যে কালকে বলো আলী আলম ভাইয়ের ভোট দেওয়া লাগবে। ফজরের নামাজ পড়তে এসে হুজুরের বলতে, হুজুর এবার মনে হয় হুজুরদের ভোট দেওয়া আর হইল না। ইমাম সাহেব বলতে, কালকে রাত্রি শপথ করে গেলেন,
কাছে গিলে কি হয়, এ হুজুরা ক্ষমতায় যেই কিছু করতে পারবে না, যে চুরি করতে পারে সে মানুষের দিতে পারে, সুতরাং এবার একটু চোরেরাই হোক। তো ইমাম সাহেব চিন্তা করছে কালকে রাত পর্যন্ত সেই ঠিক ছিল, হঠাৎ করে পরিবর্তন হইল কি করছে। তো ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে যেয়ে মুয়াজ্জিনের বাড়ি গেছে, যেই চাষির ডেকে বলতে, চাষি ঘটনাকে কালকে পর্যন্ত ঠিক ছিল আজকে ঘুরে গেল কেন? কাছে কি জানি কালকে রাত্রি কেটে এসে দেখলাম 1000 টাকার একটা নোট তোমার চাষার হাতে খুঁজিয়ে দিয়েছে, তাঁতি মনে হয় ঘুরিয়ে গেছে। সারা জীবন পরিকল্পনা করলো কিসের পক্ষে সাপোর্ট করবে, আর 1000 টাকাই রাত্রি ঘুরিয়ে গেল। এরকম ঘোরা লোক আপনার এলাকায় আছে না নাই? আচ্ছা, আগামীতে 2000 টাকা নিয়ে ঘুরিয়ে যাবেন, কেডা কেডা হাত তোলেন তো। তাহলে এই এলাকার লোক সব যদি ভালো হয় তা আমার ডেকে নিয়েছেন কেন? এই এলাকার লোক সব তো ভালো, এখানে তো ওয়াজ শোনানোর কোনো দরকার নেই। তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ। 7 শ্রেণীর মানুষের পর আল্লাহ লানত, অল্প সময়ের ভিতরে কথাগুলো বলবো, শুনে যাবেন তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের কবুল করুন। ওয়াদা খেলাপ করলে কি হয়? ওয়াদা খেলাপ করা মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ওয়াদা খেলাপ করব না ইনশাল্লাহ। মনে করেন না হুজুর অনেকক্ষণ ওয়াজ করবে, আমার দুই পক্ষের নেতা একই কথা বলেছেন, মূল কথাগুলো বলেই যত তাড়াতাড়ি বিদায় করা যায় আমিও ওনাদের সঙ্গে একমত। সুতরাং আপনাদের খুব বেশি রাত করব না, আমি 7টা পয়েন্টে যত সংক্ষেপে কথা বলতে পারি বলার জন্য চেষ্টা করব। তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, সেটা হলো মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? সবাই মিলে বলেন কার ঘর? আল্লাহর ঘরের জন্য লুৎফর ভাই দীর্ঘ 7টা বছর এখানে চেষ্টা করছে এই ঘরটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য। আমি মনে হয় এইবার দিয়ে 2বার না 3বার এখানে এসেছি। 3বার এসে 3বারই আমি মসজিদের জন্য কথা বলেছি। আজকেও একটু কথা বলতে চাই। বেলকুচির মানুষেরা একেবারে গরিব মানুষ নয়, আল্লাহ অনেক সম্পদ দিয়েছে। আমি আপনার টাকার থেকে, লুৎফর ভাই যে দান চেয়েছেন, আমি মুসাফির হিসেবে আপনার টাকার থেকে মাত্র 20টা টাকা, মাত্র 30টা টাকা, মাত্র 50টা টাকা একটু দাবি করব। আপনি কি আমার দাবিটা রাখবেন? ভাই আপনারা যে 3জন উঠলেন, আপনারা কি মসজিদের শত্রু? তাহলে একটু বসেন। কারণ হলো আপনি চলে যান, আমার দুঃখ নেই, কারণ কোরআনের কথা সবাই ভালো লাগবে না। তো অন্তত মসজিদের কালেকশন পর্যন্ত সবাই টুক থাকেন। আপনি টাকা না দেন, কিন্তু উঠে যাওয়ার পরে যদি আর 2জন উঠে যায়, তাহলে 5 জনের গোনা নিয়ে আপনি বাড়ি গেলেন। এই জন্য 20টা টাকা মসজিদের জন্য হবে। কাদের কাছে 20 টাকা আছে একটু হাত তোলেন তো। কাদের কাছে 20 টাকা আছে? কাদের বলে ফেরেশতা আছে? টাকা পকেটে আছে, হাত যদি না তোলেন তাহলে ফেরেশতা লিখবে মিথ্যাবাদী। ফেরেশতা কাঁধে আছে না নাই? আপনার ফেরেশতার আমার ফেরেশতা কি এক? আপনার আলাদা, আমার আলাদা। যদি টাকা থাকার পরেও যদি হাত না তোলেন, তাহলে ফেরেশতা আপনার ওখানে আজকে লিখবে রাত 11:10 বেজে এত মিনিট এই লোক মিথ্যাবাদী। আপনি মিথ্যাবাদী না সত্যবাদী হতে চান? কাদের পকেটে টাকা আছে তারা একটু হাত তোলেন। দেবার দরকার নেই, একটু হাত তোলেন দেখি, আমি দেখি যে কাদের পকেটে টাকা আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান ফি দারাইন। আমি এবার আপনাদের কাছে অনুরোধ করি, আমি চেয়েছি 20 টাকা, যদি 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা দেন আলহামদুলিল্লাহ। যদি মনে করেন 20 টাকা চেয়েছেন, 20 টাকা নেই, 10 টাকা দেন। 10 টাকা না থাকলে 5 টাকা দেন, তবু মাহরুম করবেন না। যে হাতগুলো উঁচু করেছিলেন সেই হাতগুলো সব পকেটে দেন। আমিও দিচ্ছি, পকেটে দেন, সবাই পকেটে দেন, সবাই পকেটে দেন। যে দেন, সবাই পকেটে দেন, সবাই পকেটে হাত দেন, সবাই দেন, সবাই দেন। এই ছেলেরা দাঁড়াও, দাঁড়াও বাবা দাঁড়াও, সবাই দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন, পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। হাত দেওয়া কি শেষ? এই ছেলেরা একটু দেরি করো বাবা, দেরি। জি জি, আচ্ছা আচ্ছা, যাও সবাই পকেটে হাত দিয়ে ওই ছেলেদের কাছে দেন। ছেলেদের যত তাড়াতাড়ি দিতে পারবেন তত তাড়াতাড়ি আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। যত তাড়াতাড়ি দিতে পারবেন ততই আলোচনা শুরু হবে। মঞ্চের অনেক নেতারা আছেন, বড় অঙ্কের টাকা দান করেছেন। 10 টাকা 20 টাকা আবার হাতে দেওয়া যাবে না ভাই, সবাই মিলে দেন। 10 জি 20 টাকা, 50, 100, 200 দেন ভাই, দিয়েছে দেন দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ। জি ভাই আর কারা কারা আছেন দেন, সবাই জি দেন, সবাই মিলে দেন। মাশাআল্লাহ, 20 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 20000, 50000, 1 লাখ, 2 লাখ, 50 লাখ দেন ভাই দেন।
আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, সবাইকে দেওয়ার তৌফিক দিক। মাশাআল্লাহ, একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই আপনারা এই যে কিছু লোক চলে যাচ্ছেন, জি যা আছে তাই দেন, সব কিছু লোক চলে যাচ্ছেন, মূল আলোচনা তো বন্ধ হয়ে গেল রে ভাই। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, কাউকে আল্লাহ মাহরুম না করুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। খুব গুরুত্বপূর্ণ আলোচনা ভাই। আমি কোন বছর কোন আলোচনা করি আমার নোট থাকে, আপনি টেনশন করেন না যে হুজুর গত বছর আলোচনা করে গেছে এবছর কি আলোচনা করবে। এবছরের আলোচনা আমার নোট করা আছে, আগামী যদি আবার আসি তাও নোট করা থাকবে। এই জন্য বসুন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, না শুনলি লস। এই জন্য দয়া করে সবাই মিলে বসুন, একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জোরে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ, কোন সূরা? সবাই মিলে বলুন কোন সূরা? 28 নম্বর পারার 58 নম্বর সূরা। নাম কি? মুজাদালা। কোরআন শরীফের কয়টা পারা? সবাই মিলে বলুন। 30 পারার ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি। কোন পারার থেকে? 28 নম্বর শুরু থেকে তেলাওয়াত করেছি। এই কোরআন শরীফে মোট কতটি সূরা? 114টা সূরার ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি কত নম্বর সূরা? 58। পাশের পিঠি 8, সূরা মুজাদালা 58 নম্বর সূরা। 58 নম্বর সূরার থেকে আমি তেলাওয়াত করেছি। এবার আসুন, মোট কোরআন শরীফের আয়াত কত? 6666টা আয়াতের ভিতর থেকে সূরা মুজাদালা থেকে কয়টা আয়াত তেলাওয়াত করেছি? 4টা। সূরা নিসার 3টা কোনো তেলাওয়াত হয়নি। এর সহযোগী হিসেবে তেলাওয়াত করার জন্য চেষ্টা করব যদি আপনারা সুযোগ দেন। সূরাটার নাম কি? মুজাদালা শব্দের অর্থ হচ্ছে বাদ, অনুবাদ, তর্ক তর্কি, কথার পিঠে কথা। ইংরেজিতে বলা হয় টক শো। ইংরেজিতে বলা হয় কি? আমাদের খেয়াল করেন, ইংরেজিতে বলা হয় কি? টক শো। আরবিতে বলা হয় কি? মুজাদালা। বাংলায় বলা হয় বাদ, অনুবাদ, কথা কাটাকাটি করা, তর্কে কথার পিঠে কথা বলা। আপনি একটা কথা বললেন, আমি তার কাউন্টার দিলাম। আরবিতে বলা হয় মুজাদালা, ইংরেজিতে বলা হয় টক শো, আর বাংলায় বলা হয় তর্ক তর্কি। তাহলে তর্ক তর্কির সূরা, টক শোর সূরা, বাদানুবাদের সূরার নাম কি বললাম? মুজাদালা। আজকে আমার সমাজে অনেক সময় টক শো আমরা দেখি। টক শো দেখি না? এক রকম বলে, ও এক রকম বলে, মাঝে মাঝে টক শো মারামারিও হয়। এই আমারে সেনস, আমারে সেনস, আমি কিন্তু আওয়ামী লীগের লোক। সরেন সরেন, আমি কিন্তু আওয়ামী লীগের লোক। কথাবার্তার হিসেব কিতাব করে বলিস। আগে আওয়ামী লীগের লোকেরা যে চরিত্র দেখাতো, এখন কিছু লোক ক্ষমতায় যায়নি, তারপরও ওই রকম চরিত্র দেখাচ্ছে। জাতি ভালো করে শোনো, আগের লোকেরা যে খাসলাত করেছিল, যে চরিত্র অর্জন করেছিল, আগামীতে তোমরাও যদি ওই চরিত্র অর্জন করো,
ওনারা গেছে যে পথে তোমরাও যাবা সেই পথে। আচ্ছা বলুন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় যে সমস্ত ছাত্রীরা পড়ে এরা সব বোকা? এর মাথায় বুদ্ধি কম? বুদ্ধি কম? বাড়ি যেতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন কোরআনের এই 7টা পয়েন্ট শুনতে হাত তুলে দেখান। আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করে নাও। জোরে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ আমার এই হাতগুলোরে, আমাদের হাতগুলোরে কবুল করুক, সকলে বলুন আমিন। হাত তুলে কারে দেখালাম? আল্লাহ কি দেখেছে? কি কই দেখবে? মাথার উপর তো সামিয়ানা। এরপরও আল্লাহ দেখতে পায়, এরপরও আল্লাহ দেখতে পায়।